দেখি এরা সব ওই ঝামেলা হচ্ছিল, তারপরে আমি বেরিয়েছি। তারপরে আমাকে ইট ফিট সবাই মেরে ধরে মারধর করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। হঠাৎ এরকম মারধর করা হলো কেন জানি না, ওই যে ওরা বলেছে গাড়ি আসতে ছিল, তারপর ওরা ফোন করে গ্রুপ ডেকেছে, গ্রুপ ডেকে এনে মারধর। কাদের গ্রুপ? ওই শুভদের। হ্যাঁ, শুভকে? হ্যাঁ, সবই তৃণমূল। দাদা পাতা আনতে যাচ্ছিলাম, খবরে পাতা শর্ট করেছিল। আমাদের একটু দাঁড়ি করিয়ে গালাগালি করে, গালাগালি করার পরে আমাকে ধাক্কা মারে একটা, পুরোটি মেশিন বার করে মাথায় বাড়ি মারে, আমি যাত্রী দিয়ে আমাকেও বাড়ি মারে। তারপরে এক করে সব ছেলেদেরগুলো মারতে শুরু করে, ফেলে ইট ফুট শুরু করে, উইকেট ডিস্ট্রিক দিয়ে বাইরে করতে শুরু করে। আমাদের ছেলেগুলো আরও আহত আছে, সব ছিল, মেডিকেল এসে করেছে। ক্লাবে আমাদের একটা খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল, সেখানে সব ছেলে পাড়ার মহিলারা প্রচুর সংখ্যক লোক সেখানে খাওয়া দাওয়া করছিলেন এবং তারা প্রত্যেকটা মানুষ তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং কর্মী। যথার্থক্রমে সেখান থেকে দুটি ছেলে ওদিকে যায় খাওয়ার প্লেট আনতে এবং গ্লাস শট পড়ে, সেগুলি আনতে তারা যায়। যখন তারা আনতে যায়, বিশ্বরূপ চক্রবর্তী ওরফে সোনাই, যে এর আগেও আমার 3টে ছেলেকে বিনা দোষে তাদেরকে কেস দিয়েছিল। একজনের নাম ভাস্কর, তার উপর তার আগে থেকেই একটা আক্রমণ করার প্রবণতা ছিল এবং তারা কি করে, সেই ভাস্কর সাহা এবং অটো এবং আরও 2জন ছেলে, যার চ্যাংকা ডাকনাম, তারা ওইখান দিয়ে যাওয়ার ফলে তারা ওখানে 4-5 জন দাঁড়িয়েছিল এবং তাদেরকে বাইক থেকে দাঁড়িয়ে কোথায় যাচ্ছিল এই কথা জিজ্ঞাসা করার পর একের পর এক কথাবার্তা, প্রথমে বাদ বিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং তারপর বেধড়ক মারধর করে এবং আপনারা দেখতেই পেয়েছেন প্রচণ্ড ইনজিওর। আমি তার তীব্র প্রতিবাদ জানাই এবং আমার যে ছেলেরা ইনজিওর তারা কি অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল রাতে আমার কাছে 12টা 5-6 নাগাদ ফোন আসে যে এলাকায় ঝামেলা হচ্ছে, বাইরে থেকে কিছু ছেলে এসে মারধর করছে। তো সাথে সাথে আমি আমার ফাঁড়ির যে বড়োবাবু আছেন দীনেশবাবু, ওনাকে ফোন করে জানাই যেরকম একটা ঝামেলা হচ্ছে, খবর পেয়েছি, আপনি ইমিডিয়েট আসুন। তো গিয়ে যখন জানতে পারি যে এলাকায় ঢুকে বাইরের কিছু ছেলে এলাকার একটা পাড়ার মহিলাদের কিছু ছেলেদের প্রথমে মারা শুরু করেছিল। তো তাদের বাঁচাতে গিয়ে জেনারেলি পাড়ার সব মহিলারা বেরিয়েছিল, তাদেরকেও মারধর করেছে। ইন দ্য মিন টাইম তার কিছুক্ষণ পরেই সব এলাকাবাসী বেরিয়ে প্রতিরোধ করেছে এবং সাথে সাথে তারা পালিয়ে চলে গেছে। যে ঘটনাটা ঘটেছে সেটা আমার ওয়ার্ডে এসে ঘটেছে রাত্রির 12টায়। ওনারা এসে এইখানে ঝামেলা করেছে রাত্রির 12টার পর। কোন ভদ্র পরিবারের ছেলেরা বেরিয়ে এসে অন্য পাড়ায় এসে বাড়িতে ঢুকে মহিলাদের মারে, এটা আমি জানতে চাই। আর এখানে তৃণমূলের ব্যাপার না, কেউ খারাপ কাজ করে আমি তৃণমূলকে টেনে নেব, এইটা তো খারাপ জিনিস। মানে যে অভিযোগ করা হচ্ছে সেটা ভিত্তিহীন। দেখুন, যেটা অনেকে করছে নিজেদের বাঁচার জন্য গোষ্ঠীদ্বন্দ্বকে সামনে আনছে, এখানে গোষ্ঠীদ্বন্দ্বর ব্যাপার নেই, কারণ দুষ্কৃতীরা কোনো রাজনৈতিক দলের হতে পারে না। আর এটা কালকে পাড়ার লোকরা মিলে প্রতিরোধ করেছে বলে ওখান থেকে কিছু মহিলা বেঁচে ফিরেছে, ছেলেরা বেঁচে ফিরেছে। যদি পাড়ার লোক না বেরোতো, আমার যে যেতে লেট হয়েছে 10 থেকে 15 মিনিট পর আমি যেতে পেরেছি। তো আমি যদি গিয়ে উদ্ধার করার থেকে পাড়ার লোক যে বেরিয়ে উদ্ধার করেছে, ওনারা বেঁচে গেছে।